থাম্বনেল দেখে হয়তো অনেকে গেস করতে পারছো, হয়তো অনেকে গেস করতে পারছো না। বাড়ি থেকে একটা খারাপ খবর এসছে। কি খারাপ খবর এসছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে বাড়ি থেকে কি খারাপ খবর এসছে। কয়েকদিন আমার মন মেজাজ একদমই ভালো নেই, না ভিডিও বানাতে ভালো লাগছে না কোনো কিছুই নয়, মানে কি বলবো। তো যাই হোক, খবর এসছে প্রায় অনেক দিনের আগে, তো আমি তখন ভিডিও ঠিকঠাক মতো বানাচ্ছিলামও না। তোমরা মেবি আমার ভিডিও যে পোস্ট করতাম নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, এই কদিন হলো আমি ভিডিও যাই হোক দেওয়া শুরু করেছি। তো এদিকে বাড়ি থেকেও খবর এসছে একটা খারাপ খবর, আর এদিকে আমার শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ। তো ওই কারণে মন মেজাজ কোনো কিছুই ভালো নেই, কোনো কিছু করতেও ইচ্ছে করছে না। তো এই যে দেখো, এখন কিন্তু যাব একটুখানি মার্কেটের দিকে। এই যে সন্ধ্যের সময় যাব, এই শাড়িটা নিয়ে যাব ভাবছি। তো দেখা যাক, এই শাড়িটার জন্য না মানে আমার যে ব্লাউজ কাটানো ছিল এই শাড়িটার সঙ্গে, তো ওই ব্লাউজটা না অনেক ছোটবেলায় তো কাটিয়েছিলাম, তো ওই ব্লাউজটা আর হচ্ছে না। তো ওই ব্লাউজটার এই কালারের কাপড় একটা পাই নাকি দেখতে যাব আর কি। তো ওই কারণে কিন্তু এই শাড়িটা নিয়ে এখন যাচ্ছি। আর একটা জিনিসও কেনার আছে, চলো এখন বাজারে যাই, তারপরে কিন্তু তোমাদেরকে বলবো যে আর কি কাজ আছে। চলো এখন যাই, এটা এই ব্যাগটার মধ্যে ভরে নিই। এই যে বড় কিন্তু সাথে যাচ্ছে, দাও ফোনটা দাও। এই চলো, এই ঘরের পুরো অবস্থা খারাপ, কারণ যাব আমরা না ছুটিতে, তো এই কারণে ঘর পুরো এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলো সব গুছিয়ে যাব। আচ্ছা, হেলমেট নিব না আবার, হেলমেটটা এখানটায়। এই যে ওই যে শাড়িটা দেখতে পেলে, ওই শাড়িটার ব্লাউজ পিস কিনবো বলে চলে এসেছি। এই যে দেখো, এখানে একটা দোকান আছে, এখানে ব্লাউজের পিস সমস্ত মানে যে কোনো পিস পাওয়া যায় আর কি, যা কিছু খুঁজবে ব্লাউজের আস্তর বলো সমস্ত কিছু। তো ওই দোকানটায় এখন এসেছি, দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখন ভিড়। তো একটু ওয়েট করছি, তারপরেই দেবে বলল। তো এই যে আমি এখানটায় দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু লেডিস, কারণ এটা লেডিসেরই দোকান, দেখতেই পাচ্ছ একদমই পুরো মানে লেডিসেরই সমস্ত কিছু। এই যে চুড়িদার পিস, শাড়ির যে ব্লাউজের পিস, তারপরে যারা যে চুড়িদার কাটায় মেশিনের সমস্ত কিছু যাবতীয় জিনিস আছে এই দোকানটাতে। তো যাই হোক, এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে, পেয়ে গেছি আমি। তো ব্লাউজের পিস ওই কালারের কিন্তু ম্যাচ করে আমি পেয়ে গেছি। তারপরে চলে এসেছিলাম, বড়বাবু যেহেতু পার্টিতে যাবে, তো ও আমাকে বলছে বিরিয়ানি এনে দিবে, তোমাকে আর রান্না করতে হবে না একা একা, আমি তো ওইখানে খাবো, তো তোমার জন্য বিরিয়ানি এনে দিব। তো এখন দেখো, দোকানে এসে বিরিয়ানি সব জায়গায় লেখা আছে বিরিয়ানি হয় বলে, কিন্তু কোনো জায়গায় আর বিরিয়ানি আর পাওয়া যাচ্ছে না। আর আমরা যে দোকানটা থেকে একবার নিয়েছিলাম, তো ওই দোকানটাও আজকে বন্ধ, কেন জানি না ওই দোকানটা আজকে বন্ধ। তো যাই হোক, ওই কারণে এখন দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি। বরকে বললাম তোমাকে আর নিতে হবে না, আমি যাই হোক কিছু রান্না করে আমি একা একা খেয়ে নিব, তুমি যাও, তোমার লেট হয়ে যাচ্ছে। তো এই কারণে এখন দেখো বাড়ি এসে বড়বাবু কিন্তু চলে গেছে ওর পার্টিতে, ও যেহেতু পার্টি আছে ও চলে গেছে। আর আমি এই যে দেখো মাছ ভাজা করলাম, মাছ মাখা করব। এদিকে দেখো আমার জন্য অল্প করে ভাতও বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজা, ডাল প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। তো ডাল আবার সেদ্ধ ডাল করছি আর কি, সেদ্ধ ডাল, ভাত গরম গরম, আর মাছ ভাজা, মাছের মাখা করব আর কি। তো এটাই হচ্ছে আমার রাতের মেনু। বাড়ি যাওয়ার আগে এমন একটা খারাপ খবর এলো, সত্যি আমি নিজে ভীষণ পরিমাণে ভেঙে পড়েছি, কোনো কিছুই করতে পারছি না, মানে নিজের কাজ তো লাগছে না হাতে। এদিকে আমরা বাড়ি যে যাব সেটা আবার ছুটিও মানে আমাদের কনফার্ম ছিল না কবে যাব, তবে একটা ডেট আমরা ধরে রেখেছিলাম যে সম্ভবত এই ডেটে আমরা যেতে পারি। তো ওই কারণে ডেটও ফিক্সড আছে আমাদের। এদিকে মায়ের, এদিকে আমার হাত ভেঙে গেছে আমার মায়ের। তো সেটা হঠাৎ করে মা একদিন ফোন করে বলে, তো যেদিন আমার মা পড়ে হাত ভেঙে গেছে আর কি, তো যেদিন পড়ে যায় আমার মা সেদিন কিন্তু সব কিছু কাজও করেছে ওই হাতে, কোনো কিছু মনে হয়নি। তার দুদিন মতো পরে একটুখানি যন্ত্রণা হয় আর কি। তো যন্ত্রণা করার পর তারপরে মা ডক্টরের কাছে যায়, ডক্টরের কাছে যাওয়ার পর বলল, মা প্রথম ভেবেছে হয়তো পড়ে গেছে, ওই জন্যই হয়তো হাতে ব্যথা লাগছে। তো তারপরে ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বলল যে হাতে হালকা ফাট ধরে গেছে, মানে হাড়ে আর কি হালকা মতো ফাট হয়েছে। তো ওটা আবার প্লাস্টার করে মা চলে এসেছিলো। এই যে দেখো আমার মা। তো এই ভিডিওটা কিন্তু অনেক পরে, কারণ আমার মায়ের বা বাবার কারুরই অ্যান্ড্রয়েড ফোন নেই, আর আমার ভাই বাইরে আছে এখন।
তো ওই কারণে কিন্তু ভাইও নেই, কারো বড় ফোন নেই আমার বাড়িতে। মার, আমার জেঠুর সবারই কিন্তু ছোট ফোন, কিপ্যাড সেট আর কি। তো আমার বাড়ির পাশে একটা দাদার মেয়ের, ওর অ্যান্ড্রয়েড ফোন আছে, তো ওকে আমি ভিডিও কল করতে আমার মাকে দিয়েছিল। এটা অবশ্য অনেক পরে, মায়ের হাতে প্লাস্টার খুলে দেওয়ার পরে নজর পড়েছে কারুর আমাদের পরিবারের উপর। সময় খুব খারাপ যাচ্ছে, এদিকে আমারও শরীর খারাপ হচ্ছে দুদিন অন্তর, এদিকে আবার আমার মাও দেখো পড়ে হাত ভেঙে গেছে। সত্যি মায়ের কথা শুনে আমার আরও খুব খারাপ লাগছিল যে আমি মায়ের কাছে দৌড়েও যেতে পারছি না, আর এদিকে আমারও নিজের খুব কষ্ট হচ্ছে, কারণ মায়ের এই সময়টা অন্তত আমার পাশে থাকা দরকার ছিল। খবরটা শোনার পর থেকে আমি ভেতর থেকে খুবই ভেঙে পড়েছি। মুখে হাসি রেখে ভিডিও বানাই ঠিকই, কিন্তু আমি ভেতর থেকে অনেকটা ভেঙে পড়েছি, নিজেকে কিছুতেই শক্ত করতে পারছি না। ভাবছি না, আমি ভিডিও বানিয়ে ভালো যখন থাকি ভিডিওতে আমি ফিরে আসব, কিন্তু বারবার ভিডিও বানাতে গিয়ে প্রতিদিন ভাবি ব্লগ ভিডিও একটা বানাবো, প্রতিদিন আর ব্লগ ভিডিও শ্যুট করাই হয় না। কিছুটা শ্যুট করি, আবার দেখি বন্ধ করে দিয়ে আর ভালো লাগছে না, এভাবে আর বানাই না। তো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু 2-3 দিনের ভিডিও অ্যাড করে আজকে একটা তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করলাম। 2-3 দিনের ভিডিও হবে, প্রতিদিন একটু একটু যে বানিয়েছিলাম, প্রতিদিন ভাবি যে না আজকে একটা ব্লগ ভিডিও বানাবো, সেদিন আর হয় না। তো এইভাবে আর কি। যাই হোক, বাজারে একদিন গেছিলো, তো বড়বাবু কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো, সেগুলোই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি ভিডিও আমি শেয়ার করব, ভালো ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। নিজেকে একটুখানি শক্ত করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আগের মতো ভিডিও শেয়ার করব, কেমন? এই যে দেখতে পাচ্ছ সজনেটা নিয়ে এসছে, আর এই যে দেখো শশা একদমই ছিল না বাড়িতে, তো ওই কারণে কিন্তু শশা নিয়ে এসছে। 1 কেজি নিয়ে এসছে মনে হচ্ছে না, 1 কেজি শশা নিয়ে এসছে। আর এই যে এই বিস্কিটগুলো কিন্তু আমার বর খেতে ভালোবাসে, ওই কারণে কিন্তু এই বিস্কিটগুলো প্রায় এখন নিয়ে আসছে দেখছি। এই বিস্কিটগুলো একটা চায়ের দোকানে বিক্রি হয়, মানে যেখানটায় চা খায় সবাই মিলে, তো সেখানটায় কিন্তু বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছ 5 টাকা করে পিস নেয়, আর আমার বর কিন্তু ওইখান থেকে এই বিস্কিটগুলো নিয়ে আসে। আমার বর খেতে ভীষণই ভালোবাসে এই বিস্কিটগুলো। এই যে দেখো এই বিস্কিটগুলো আমার বর খেতে ভীষণ ভালোবাসে, তো ওই কারণে দেখতেই পাচ্ছ খোলা প্যাকেট, ওই জন্যই। কারণ একটা চায়ের দোকানে মানে চা যে যারা বসে খায়, তো সেখানে সবাই একটা একটা করে মনে হয় কিনে খায়, তো সেখান থেকে আমার বর জবে যায়, জটা থাকে তার দোকানে, সেভাবে কিন্তু খোলা প্যাকেট নিয়ে চলে আসে। এইভাবে এইভাবে এই যে দেখতে পাচ্ছ, ওই কারণে কিন্তু প্যাকেটটা খোলা। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা এখন দেখছো তারা অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে ফলো করে পাশে থেকো। চলো টাটা সবাইকে, গুড নাইট। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।